অর্জন ও উপার্জনের লক্ষ্যে বক্ষ প্রদর্শনী যাদের আজকে মুখ্য হয়ে দাঁড়িয়েছে তারা তো অবশ্যই অসুস্থ এবং তাদের জন্মেরও সমস্যা আছে। কারণ সামান্য এই পার্থিব জীবনের সময়সীমাকে ঘিরে অতীত বর্তমান ভবিষ্যৎ করে নারী স্বাধীনতা, ব্যক্তি অধিকার, সম অধিকার নানান রকম স্লোগানে মুড়িয়ে আমার দেহ আমার সিদ্ধান্ত দর্শনে তারা নিজেরাই সম্মত হয়ে ধর্ষণ হচ্ছে, মানে দুঃখ ওরাই নিজেরাই ইন্টিমেট হচ্ছে, পরে মতবিরোধ হলে বলছে আমাকে ধর্ষণ করে দিয়েছে। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, দেশে বিদেশে আপনি যে ডিগ্রি অর্জন করেন না কেন, বিএসসি, এমএসসি, বিএসডি, যা কিছুই করেন না কেন, আপনার ওই ওড়না ছাড়া, আঁচল খোলা, শাড়ি তোলা, এইগুলো কোনো শিক্ষা হতে পারে না। আজকে বিভিন্ন জায়গায়, অলিতে গলিতে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে পর্যন্ত এই ভাইরাস ছড়িয়ে গেছে যে মানে নিজে যত নিজেদেরকে খুলতে পারে, বুঝলেন, মানে স্তন প্রদর্শনী যেন ওদের মানে একটা ফ্যাশনে মানে রূপ নিয়েছে। কার কত সাইজের স্তন, কে তার সেই স্তন কতটা খুলতে পারে, বুক দেখানো, পিঠ দেখানো, হোগা দেখানো, মোগা দেখানো, বোঝেন নাই, বল দেখানো। যারা এরকম খোলামেলা বল প্রদর্শন করে তাহলে তারা তো খুব স্বাভাবিকভাবেই মানে মাঠে প্লেয়ার আহ্বান করে। আর এত বড় বড় বল খেলতে কত বড় মাঠ লাগে এটা বুঝে নিতে হবে সবাইকে। বল যদি এত বড় হয় তাহলে বলের তুলনায় তো মাঠের প্রশস্ততা বড় হওয়াটাই স্বাভাবিক, এটাই তো, নাইলে তো বল খেলতে পারবেন না। তো স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, দেশে বিদেশে এই যে অসুস্থ মানসিকতা ছড়িয়ে পড়েছে, যে ফ্যাশনের নামে স্তন প্রদর্শন তাদের মানে কাছে বেশ ভালোই একটা মনে হচ্ছে, তারা হাইলাইট করছে। ওড়নার উদ্দেশ্য কি? ওড়নার উদ্দেশ্য আপনার স্তন যুগল আবৃত রাখা, সেগুলোকে নিরাপদে রাখা, অন্য পুরুষদের দৃষ্টি থেকে হেফাজত করা। আপনারা আরো দৃষ্টি আকর্ষণ করার জন্য এখানে এইটা গুছতেছেন, এখানে সেইটা গুছতেছেন, এখানে এইটা গুছতেছেন, বোঝেন না, মানে উপরে নিচে সব গুজাগুজি চলতেছে। এগুলা তো সব মনে করেন যে বোঝাবুঝি আমাদের বাকি নেই আর কি। যারা এইভাবে উপরে সাইনবোর্ড ঝুলিয়ে রাখে তাদের তো নিচের দোকানই খোলা, বুঝেন নাই, এই আর কি। তো যারা নিজেদেরকে হেফাজত করতে চাই, নিরাপদে রাখতে চাই, যারা ওই ভালো পরিবেশে বড় হয়েছে, ভালো পরিবারে জন্ম নিয়েছে, তারা কখনো এরকম খোলামেলা আউলা ঝাউলা ভাবে লম্পঝম্প করে বেড়াতে পারে না। ছেলে মেয়ে সমাজে আমাদের পাড়া প্রতিবেশী বা সহপাঠী সহকর্মী পরিচয় আছে, প্রয়োজনের মধ্যে যত সীমিত আকারে কথাবার্তা জরুরি সেই জরুরি ছাড়ার জন্য ওইটুকু কথা বলতে পারে, যদিও সেটা ইসলামিক কায়দা আছে। এছাড়া আপনি কায়দা করে ফায়দা লোটার আশায় নানান রকম পায় তারাই বন্দি ফিকির এটি মানে এইগুলা আর চলছে আর কি বর্তমান, বুঝলেন না। সবাই সবার সাথে সখ্যতা করতে চাচ্ছে, আর যারা এরকম ওড়না ছাড়া, আসল খোলা, শাড়ি তোলা, তারা তো সবাইকেই খুশি করতে চায়, কারণ তাদের তো বিশাল মন, সবকিছুই বিশাল। তাদের কাউকে তারা অভুক্ত রাখতে চায় না, সবাইকেই তারা খাওয়ায়, কারণ তাদের ভান্ডারে তো অভাব নাই, আর ওর ভান্ডার তো পুরনোরও নয়। তাদের নদীতে অঢাল পানি, যে যেমনি পারো সাঁতার কাটো, কোনো সমস্যা নেই। যদিও তাদের নদী আর নদী থাকে না, নদী তো পুরো সমুদ্র হয়ে যায় বেশিরভাগই। এটা হলো পারিবারিক শিক্ষা প্রথমত। দ্বিতীয়ত হলো প্রাতিষ্ঠানিক যে শিক্ষা আমরা দিচ্ছি, বা আমাদের সমাজে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে যেভাবে প্রচলিত ব্যবস্থাপনায় শিক্ষা দেওয়া হচ্ছে, তাদের বেশিরভাগই দেখেন নষ্ট হয়ে যাচ্ছে। এই বৈশাখেও দেখেন, বৈশাখে অন্যান্য ভ্যালেন্টাইন্স, এই সেই নানান রকম ডে পালন হচ্ছে না বিভিন্ন সেলিব্রেশনে, আপনার মেয়েরা কিভাবে উচ্ছৃঙ্খল মানে নৃত্য করতেছে। এই নাচনেওয়ালি মেয়েরা কিন্তু বেশিরভাগই ভালো হয় না। নাচনেওয়ালি মেয়েরা হলো তো প্রথমত নির্লজ্জ, কারণ ওরা তো দেহ দোলাচ্ছে, দেহ দেখাচ্ছে, অন্যান্য পুরুষরা তাদের দেহের ঝাঁকনি দেখে তাদের কাঁপুনি উঠতেছে, তারপরে মনে করেন হ্যাটেল মারতেছে কি আর নাকালে পালেতে একদম বুঝলেন নাই, তাদের এটা ভাল লাগে আর কি। ও বাবা, আমার ঝাঁকি দেখে কত মানুষের খাড়াই যায়, দাঁড়াই যায়, তাদের চুল দাঁড়াই যায়, তাদের নেটওয়ার্ক দাঁড়ায় যায়, টাওয়ার দাঁড়ায় যায়, বুঝলেন না। ওরা এইগুলো করে আর কি। ওদের মায়েদের সাথেও তো অন্যরা এরকম করেছে বলেই ওদের আগমন হয়েছে, যারা এরকম করে বেড়ায় আর কি যে কোনো জায়গায়, যার তার সাথে, মানে ওরা মনে করে যে মানে পেটের ক্ষুধার মতোই আর কি, চ্যাটের ক্ষুধা ওরকমই মিটানো যায় যাকে তাকে দিয়ে, যেখানে সেখানে হইলেই হয় আর কি। আরে সব তো কাছাকাছি আর কি, হয়তো একটু আকারে আলাদা বা এই টাইমিংয়ে আলাদা, নানান রকম ওরা এগুলো এক্সপেরিমেন্ট করে আর কি, ওদের ভালো লাগে, বুঝলেন না।
নতুন পুরাতন বন্ধু বান্ধব সহপাঠী সহকর্মী ভাইয়া দাদা প্রাক্তন প্রেমিকের সিরিয়াল, নতুন প্রেমিকদের আহ্বান, ওরা এরকম করে আর কি, বোঝেন নাই? আধুনিকতার দাবিতে যারা এরকম খোলামেলা দেহ প্রদর্শন করে বেড়ায় তারা তো খানকি মাগি ছাড়া আর কি রে ভাই, শুয়ারের বাচ্চা তো তারা। আপনার দেহ প্রদর্শন করা, আপনার ওড়না ছাড়া আঁচল খোলা, শাড়ি তোলা, এগুলো যদি আধুনিকতা হয় তাইলে আর কি বলবো, গালাগালি ছাড়া তো উপায় নাই। কারণ আপনি যদি বলেন ওড়না খোলে আঁচল খোলা, এগুলো যদি আধুনিকতা বলে দাবি করেন তাহলে তো ওই বনের শুয়ার কুকুররা তো ওরা তো পুরো ল্যাংটা। তো আপনারাও ল্যাংটাই যদিও হতে চান অনেকেই, কারণ তারা তো ওইটাই তাদের ব্যবসা, বলেন নাই? দেহটাই যারা দোকান মনে করে তারাই তো কেবল দেহটাকে মানে পণ্যরূপে বিভিন্নভাবে সাজায়, লাইটিং মাইটিং জ্বালায়, মানে বিভিন্ন রকম ভাবেই তারা ফুল টুল গুজে রাখে, এখানে ফুল সেখানে দুল, নানান রকম ভাবেই তাদের জীবনটাই ভুল, বুঝেন নাই? কিন্তু ওদের হলো ওঠেনি মানে মাথার চুল, মানে ভালো ওঠে নাই, মানে থুক্কু, মানে এই আর কি। থুক্কু বলার আবার কি আছে ভাই, সবই মনে করেন যে চুক্কু। ওদের ভালো লাগে আর কি, বিভিন্ন ঘোড়া বিভিন্ন ভাবে দৌড়ায়, বিভিন্ন প্লেয়ার বিভিন্ন রান করে, কেউ ছক্কা মারে, কেউ ধক্কা মারে, একটা ধক্কা, বুঝলেন না? আবার কেউ 4 চোর মারে, কেউ গ্যালারি পাড়ে করে দেয়, কেউ সেঞ্চুরি করে, কেউ 10-20 রানে আউট হয়ে যায়। এই মানে বিভিন্ন প্লেয়ারের তো বিভিন্ন পারফরমেন্স, ওরা এক্সপেরিমেন্ট করে, ওদের অনেক এক্সপেরিয়েন্স, বুঝলেন না? যারা এই ধরনের মনে করেন যে স্তন যুগল প্রদর্শন করে বেড়ায়, এটা তো 12 ভাতারি মাস্ট। কারণ যে মেয়ের লজ্জা শরম হায়া বলে কিছু আছে, ন্যূনতম আত্মসম্মান বোধ আছে, পারিবারিক মর্যাদা আছে, এইরা কখনো এরকম করে বেড়াবে না। যারা এরকম করে বেড়ায় তারা বুঝলেন না, খেলতে ভালোবাসে আর কি, তারা ওইটা করেই থাকে। অনেক তো আছে মানে নিজের খরচ নিজে চালায়, নিজেরা বিভিন্নভাবে মনে করেন যে মানে মেলায় খেলায়, তারা মনে করেন যে ওদের জ্বালাই, ওরা চুলকাই আর কি, ওরা এইরকমই। উপস্থাপনা খারাপ লাগতে পারে কিন্তু আমার কিছু করার নাই, সমাজের বাস্তব চিত্রের স্যাম্পল দিচ্ছি আর কি। বর্তমান আপনার যেখানেই আছেন না কেন, আপনি আপনার চারিপাশে দেখেন না, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কর্মসংস্থানগুলোতে দেশে বিদেশে সব বিদেশি বিদেশি, ওদের তো দেশিতে নাকি হয় না, অনেকে বলতেছে এখন ওদের দেশিতে নাকি নাগাল পায় না, ওরা হাইব্রিড চায়, হাইব্রিড হাইব্রিড মানে বড় সড়ো সাইজ আর কি, আকার বড় হইতে হবে একদম, বোঝেন নাই? ওই আর কি, তারা তো ঘোড়াই চড়তে পছন্দ করে, বোঝেন নাই? মানে জোড়াই জোড়াই ঘোড়াই ঘোড়াই মানে ভাড়াই যায় আর কি। হ্যাঁ, মনে করেন যে এই আর কি মামুর বেটি, ওরা এরকমই, পাড়াতো মামাতো চাচাতো ফুপাতো পাতানো 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 সবই মনে করেন, এটা হলো খানকি মাগি।